চারিদিকে শুধু চায়ের বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা। বিধাননগরে রয়েছে এই মুহূর্তে, যার ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং। আর এই মুহূর্তে রয়েছি মহানন্দা রিভারের উপরে। দেখো বন্ধুরা, চারিদিকে কুয়াশা ভরে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা বিহারে রয়েছি, তাই দেখতে পাচ্ছ সব হিন্দিতে লেখা রয়েছে। থ্যাংক ইউ, তোমার সঙ্গে পরিচয় ভালো লাগলো। সবাই ভালোভাবে পড়াশোনা করো। অসাধারণ একটা দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের প্রিয়, সবার প্রিয় মা গঙ্গা নিচ দিয়ে বয়ে চলেছে। আর খুব তাড়াতাড়ি আজকের রাইডটা আমাদের শেষ হয়ে যাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম বাগডোগরা। আমরা একদম বাগডোগরা এয়ারপোর্টের কাছে আছি। মন অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে। কটা উঠেছে মন? আমি যে 6:15 উঠে পড়েছি। ওরে বাবা, 6:15। আর আমি কিন্তু জাস্ট 15 মিনিট আগেই উঠেছি, মানে এখন 7:30 বাজে। 7:10-15 নাগাদ আমি উঠেছি আর জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মন 6:15 থেকে রেডি হচ্ছে আর এখনো পর্যন্ত রেডি হয়েই যাচ্ছে। মানে কমপ্লিট তো? আর নেই? তাহলে ঠিক আছে, চলো রেডি হয়ে যাই, আমরাও বেরিয়ে যাই। আর আজকে আমরা খুব তাড়াতাড়ি আর্লি মর্নিং জার্নিটা স্টার্ট করতে চাইছি, কারণ বাড়ি ফিরতে হবে। অনেকটা দূর, 526 কিলোমিটার দেখাচ্ছে। পৌঁছাতে সময় লাগবে এখনো প্রায় ওই 10 ঘন্টা। তো দেখা যাক, পৌঁছাতে হয়তো অনেক রাত হয়ে যাবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখানেই ছিলাম, দাস হোটেল। আর এই ভাইরা আমাদের খুব হেল্প করেছে, জায়গাটা খুব ভালো ছিল, হোটেলটাও খুব ভালো ছিল। চলো আসি, চললাম, ভালো থেকো। হ্যাঁ, পরে দেখা হবে আবার। ঠিক আছে, চলো বেরিয়ে যাচ্ছি আমরা বাগডোগরা থেকে বন্ধুরা। সকাল সকাল ফগি ওয়েদার দেখতে পাচ্ছ, চারিদিকে কুয়াশা। আর আমরা এই পাশ থেকে যাব, এখান থেকে নেবো ইউটার্ন। এগিয়ে যাচ্ছি। আর ফ্লাইওভারটা দেখো, অসাধারণ লাগছে বন্ধুরা। চায়ের বাগান না দেখালেই নয়, দেখো অসাধারণ। এই দেখো আরো রয়েছে, চারিদিকে শুধু চায়ের বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা। জাস্ট বাগডোগরা থেকে আমরা এগিয়ে এসেছি মাত্র 4.5 কিলোমিটার। আমাদের দেখাচ্ছে প্রায় এখনো বাকি রয়েছে 517 কিলোমিটার। 10 ঘন্টা 27 মিনিট মতো সময় লাগবে। আর রোড কিন্তু একটাই, আমাদেরকে এই রোড ধরেই সোজা চলে যেতে হবে। আর এটা হচ্ছে NH-27। আর চা বাগান দেখে মন জুড়িয়ে গেল ভাই। এখানে দেখাচ্ছে ইসলামপুর 48 কিলোমিটার, কিষানগঞ্জ 78, বিধাননগর 8। সামনেই রয়েছে বিধাননগর। এই নামটা আমাদের সঙ্গে খুব পরিচিত নাম, কারণ আমরা প্রত্যেক দিন বিধাননগর স্টেশনে নামি কলকাতার আর অফিসে যাই। রিনা টি স্টোর। তাহলে আমরা একটু চা খাই আর একটা চা পাতা কিনে নিয়ে যাই বাড়ির জন্য। কিছু তো নিয়ে যাই, কিছুই নেওয়া হয়নি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এটা 1 কিলো 200, 150, 140। এটা ভালো হবে তো? এর থেকে এই ভালো হবে। এই ভালো? হ্যাঁ। একটু দাম। কেন আমি জানি কোন মধ্যে কি আছে, এর থেকে এটা দাম একই। ঠিক আছে, তাহলে একটু। আমরা দুটো চায়ের প্যাকেট নিয়ে নিলাম আর একটু চাটা খাই, খেয়ে আমরা আবার বাড়ির দিকে এগিয়ে যাবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো। রাস্তাটা কিন্তু খারাপ হয়ে গেল, ওই পাশের রাস্তাটা ভালো। যেরকম আসছিলাম ভাবলাম তো এক্ষুনি বাড়ি চলে যাব, যখন আসছিলাম তখন তো বেশ ভালো লাগছিল। কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আর আমাদেরও একটু ওয়েট করতে হচ্ছে। মানে রাস্তা বানানোর কাজ চলছে। বিধাননগর, এই জায়গাটা বিধাননগর, জলপাইগুড়িতে। আমরা বিধাননগরে রয়েছে এই মুহূর্তে, যার ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং আর সাব ডিভিশনটা দেখাচ্ছে জলপাইগুড়ি। বাহ, অনেক ভালো কিছু জানা গেল। আমরা এখানে একটা ব্রিজ পার করছি। হ্যাঁ, ও মাই গড, একটু দেখাই। শিব এখানে রয়েছে আর পিছনে এই দেখো একটা বড় শিব দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাইনি, মন দেখালো, ভালোই হলো, এই জন্যই মনকে নিয়ে আসা হয়েছে। আর এই মুহূর্তে রয়েছি মহানন্দা রিভারের উপরে। দেখো বন্ধুরা, চারিদিকে কুয়াশা ভরে গেছে। মহানন্দা ব্রিজের ওপরেই রয়েছে। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে দাঁড়ানোটা একটু রিস্ক, বুঝতেই পারছো, তাই এগিয়ে যাচ্ছি। মহানন্দা রিভার পার করছি আমরা বন্ধুরা। মাত্র 30 কিলোমিটার রাইড হয়েছে আজকের। আর রাস্তাটা কিন্তু খারাপ হয়ে গেছে,
তাই গাড়ি কিন্তু আর সেই স্পিডে ভাগানো যাচ্ছে না, বুঝতেই পারছো। গান টান শুনতে পাচ্ছি। আর এই মুহূর্তে রয়েছে 3 মাইলে, আর রয়েছে উত্তর দিনাজপুরে। ডিস্ট্রিক্টটা চেঞ্জ হলো, দার্জিলিং থেকে হয়ে গেল উত্তর দিনাজপুর। আর আগে থেকে রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে। এইখান থেকে বাড়ি দেখাচ্ছে 527 কিলোমিটার, 10.5 ঘন্টার মতো লাগবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। 50 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হলো মাদারীপুর এসে। আর বন্ধুরা এখনো বাড়ি পৌঁছাতে আমাকে রাইড করতে হবে 493 কিলোমিটার। আর ঘড়িতে বাজে 9:36, বেশি বাজেনি। আর কুয়াশাটা একটু কমে গেছে, আর হালকা রোদ উঠেছে। মা সূর্য আমার দেখা দিয়েছে, আমার বাঁ সাইডে আছে, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে ইসলামপুর, আর আমরা ইসলামপুর বাইপাসটা নিয়ে নেবো। এটা দেখাচ্ছে ইসলামপুর বাইপাস, একদম সিগন্যাল দেওয়া আছে। আমরা এগিয়ে যাচ্ছি। বাইপাসগুলোই ভালো আছে রাস্তা, বাকিগুলো এরকমই খারাপ হয়ে যাচ্ছে। চলো আবার কিছুক্ষণ পরে আমরা কিষানগঞ্জে ঢুকে যাব। আমাদের ডান দিকে রয়ে গেল ইসলামপুর। এতক্ষণ ইসলামপুর বাইপাসেই ছিলাম, আবার নিচে চলে এসেছি NH-27-এ। ও মাই গড, প্রচুর ধুলো উঠছে বন্ধু। সামনে যেই যাচ্ছে সেই ওর ধুলো উড়াচ্ছে, কিছু করার নেই, রাস্তার কাজ চলছে। একটু ওরে ভাই কি জোর চালাচ্ছে দেখো বাইকটা। ওরে ভাই রে ভাই, কে রে ভাই, কত তারা, এত বাজে রাস্তা এত জোরে চালানো। ও এদের থেকে শিখতে হবে আমাদের বাইক চালানো বন্ধু। কিষানগঞ্জে এসে গেছি, আর সামনে একটা ধাবা দেখা যাচ্ছে, পাঞ্জাবি ধাবা। ওইখানেই যাই, পাঞ্জাবি ধাবায় চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হোটেল পাঞ্জাব দরবারে। এটা কিষানগঞ্জ থেকে ওই 1 কিলোমিটার মতো আগে। ব্রেকফাস্ট এখানে আমরা করবো, ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে। মন শুরু করছে, সঙ্গে আচার উইথ আলু কে পরাঠে, ভালো লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি পাঞ্জাবি দরবার থেকে। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, বলো, খাবারটা খুব সুন্দর ছিল, সিম্পল খেলাম, বেশ ভালো খেলাম। আর আমরা এখান থেকে ইউটার্নটা নেব। একটা জলের বোতল ছিল, আর সঙ্গে 2টো আলু পরোটা, টোটাল 160 টাকা। আমরা এই মুহূর্তে রয়েছি কিষানগঞ্জ চেক পোস্টে। কিষানগঞ্জটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, কিষানগঞ্জটা বিহারে। আমরা এই মুহূর্তে বিহারেই আছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা বিহারে রয়েছি, তাই দেখতে পাচ্ছ সব হিন্দিতে লেখা রয়েছে, ঠিক আছে। মুজফ্ফরপুর 360, আর পূর্ণিয়া 62, বেগুসরাই 243 কিলোমিটার। আর আমার চোখে একটা কি পড়ে গেছে, তাই একটু দাঁড়াতে হলো। ওই দেখো ট্রেন যাচ্ছে, কিষানগঞ্জ স্টেশনে ঢুকছে ট্রেন। বেশ বড় একটা স্টেশন এটা। আর চোখটা না, আর চোখটা এখন ঠিক আছে। চলে এসেছি এই মুহূর্তে কানকি ট্রাফিক গার্ড। বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। রায়গঞ্জ এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে, 65 কিলোমিটার। এখানে অনেক লোক দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। আমরা এই মুহূর্তে রয়েছে পূর্ণিয়ায়, আর এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাবো রায়গঞ্জের দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে বিহারের দিকে। ওই দেখা যাচ্ছে বোর্ডটা, মালদা 123 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, আর একটা হচ্ছে টুঙ্গি দিঘি 25 কিলোমিটার। এখানে হিন্দিতেও কিছু কিছু লেখা রয়েছে দুর্গাপুর 372 কিলোমিটার। তার কারণ হচ্ছে এগুলো সব বর্ডার এরিয়া, যাতে ওই পাশের লোকেরা এই পাশে এলে তারা অ্যাটলিস্ট পড়তে পারে। তার জন্য এখানে 3 রকমের ভাষা ইউজ করা হয়েছে, বাংলা, হিন্দি আর ইংরেজি। আর আমরা পেট্রোলটা ফিল করার জন্য চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। আর কোথায় যাব কিছু বলছে না, যখন এখানে যাচ্ছি। তেলটা ভরে নি, কারণ গাড়ি অলরেডি রিজার্ভে পড়ে গেছে। ফুল ট্যাঙ্ক করে দাও দাদা। রায়গঞ্জ তো এটা, এই রাস্তাটা যাচ্ছে না রায়গঞ্জে? আচ্ছা, রায়গঞ্জ সিটিতে গেলে ওকে, নিচে দিক দিয়ে 920 টাকা 40 পয়সা তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করলাম। তাহলে গাড়ি তেল খেয়ে নিয়েছে, গাড়ি বলছে খুশি হয়ে গেছে। আর আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। কিং ফুয়েলস 24 আওয়ার্স। তার নাম কি? সোহেল রাজাক। এখানে পড়ো নাকি, পড়াশোনা করো? এটা কি কোথায়, এটা জায়গাটা? জায়গাটা কোথায় এটা? রাজবাড়ি ঘাট, রাজবাড়ি গেট এটা। আচ্ছা, কোয়েট স্কুল, ছেলে মেয়ে একসঙ্গে পড়ে?
আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। সবাই সব ভালোভাবে পড়াশোনা করো। আসি। হ্যাঁ, তোর মুখটা দেখা, তোর নামটা বল কি? মেসর ব্লগ। তোমারটা? হ্যাঁ, যাই হোক, এদের সঙ্গে দেখা হলো, এরা ব্লগটা জানতে চাই। ঠিক আছে, চলো এগিয়ে যাই। আমরা গোপালচন্দ্র বিদ্যাপীঠ, রাজবাড়ি গেট। হ্যাঁ, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। রায়গঞ্জ শেষই হচ্ছে না, ভালো আছিস তো? রায়গঞ্জের সব বাচ্চারা বেশ এক্সপার্ট, এরা অনেক ব্লগার দেখে দেখে অভ্যস্ত। ক্যামেরার সামনে কিন্তু খুব একটা ইতস্তত বোধ করছে না। আর দেখো কত বড় একটা ধান কাটার মেশিন নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মালদার গাজলে, আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা আজকে সেই টানছি খুব তাড়াতাড়ি। বাহ, বাইরে কিরকম লেন্সটা চেঞ্জ করলো দেখো। আসছিল, কোনো ইন্ডিকেটার দিল না, কিচ্ছু দিল না, চাট করে চেঞ্জ করে দিল। এগুলোই অ্যাক্সিডেন্টের মূল কারণ। দেখা যাচ্ছে এখানে ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আমরা NH2 এ রয়েছে এই মুহূর্তে এখনো, আর টোল গেট পার করছে। এই হচ্ছে টোল গেটটা। টোল গেটটা অনেক বড় একটা টোল গেট দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন একটা মালদা টাউনে যাওয়ার সিগনালে এসে দাঁড়ালাম। এখন ঘড়িতে বাজে 1:26। 238 কিলোমিটার রাইড করে আমরা বাগডোগরা থেকে এসে মালদা টাউন যাওয়ার রাস্তাটার সামনে দাঁড়িয়েছি। সিগন্যাল পড়ে গেছে, চলো সামনে একটা ইন্ট্রুডার। এই হচ্ছে মালদা টাউন যাওয়ার রাস্তা। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কালিয়া চকে, আর বুঝতেই পারছো বাজারে অনেক ভিড়। আর ঘড়িতে বাজে 1:50, বেশি বাজেনি, অনেকটাই ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। ও মাই গড, লরিটা দেখো কত বড়, কি আছে এর মধ্যে। এখানে মনে হচ্ছে আর একটা রাস্তা তৈরি হচ্ছে গঙ্গার উপর দিয়ে। ফরাক্কা ব্যারেজ একটু পরেই ঢুকে যাবে। আমরা প্রায় চলে এসেছি ফরাক্কা ব্যারেজের একদম কাছাকাছি। দেখো ব্যারেজটা শুরু হচ্ছে, আর এই ব্যারেজটা কিন্তু গঙ্গা নদীর ওপরে। আর এই ব্যারেজ থেকে যে জলটা ঢুকছে এইদিকে যেটা যাচ্ছে, যেটা বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে এই নদীটার নাম হয়ে যাচ্ছে পদ্মা। আর দেখো ওই পাশে যেটা দেখালাম, ওই রাস্তাটাই কিন্তু এই ব্রিজটা ওই রাস্তাতেই কানেক্ট হবে। 106 খানা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এই ব্যারেজটার যে দৈর্ঘ্য, যে লম্বা আছে, সেটা হচ্ছে প্রায় 2240 মিটারের লম্বা। এই ব্রিজটা 1975 সালে 21শে এপ্রিল উদ্বোধন হয়েছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই ব্যারেজটা শেষ হওয়ার পর ঠিক ডান দিকে 5টা গেট আছে আবার, ওই হালকা হালকা দেখা যাচ্ছে দূর থেকে। ওই গেট থেকেই জলটা গিয়ে ভাগীরথী হুগলি নদীতে পড়ে, যেটা দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। ওটাকে ফিডার, সম্ভবত ফিডার ক্যানেল বা এরকম কিছু একটা বলে। তো এই হচ্ছে এখানকার হিস্ট্রি। তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করে জানিও। 293 কিলোমিটার রাইড করে আমরা বাগডোগরা থেকে চলে এসেছি ধুলিয়ানের এই জায়গায়। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ধুলিয়ান। বাহ, বিয়ের গাড়ি, স্করপিওটাকে সাজিয়েছে ফুল দিয়ে, বেশ সুন্দর লাগছে। সামনে চলে এসছে 3টে বড় বড় ব্রিজ। এর নামটা হচ্ছে ফিডার ক্যানেল। ফরাক্কা ব্যারেজ থেকে যে ক্যানেলটা কেটে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এটা। আর এখান থেকে গিয়েই গঙ্গা নদীতে কিন্তু জলটা পড়ে, তাই সারা বছর গঙ্গা নদীতে তোমরা জল পাচ্ছ। সামনে এই হোটেলটা দেখা যাচ্ছে, চলো একটু খাওয়া দাওয়া করি। স্বপ্না হোটেল অ্যান্ড ধাবা। বন্ধুরা, এই মুহূর্তে আইরনের একটা ধাবায় চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চে আছে বেগুন ভাজা, ডাল, একটু সবজি আর একটা আলু ভাজা, আর সঙ্গে একটা মাছ। চলো লাঞ্চটা করে নেওয়া যাক, তারপর আমরা আবার এগিয়ে যাবো। দেখো বন্ধুরা, ট্রেন যাচ্ছে, অসাধারণ লাগছে না? এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করলাম আজকের লাঞ্চটা ভালো ছিল তো? লাঞ্চটা ঠিকঠাক ছিল তো? আহিরন থেকে লাঞ্চ ফাঞ্চ করে বেরোচ্ছি। আহিরন হল্ট এখানে লেখা রয়েছে, দেখো
এই জাস্ট আহিরন হল্টের আগেই আমরা স্বপ্না হোটেল থেকে খেলাম ভাত, করলাম লাঞ্চ। উমরপুরে চলে এসেছি। বহরমপুর সোজা শেখ দিঘি, সোজা রঘুনাথগঞ্জ দেখাচ্ছে বাঁ দিকে, আর মুরাডইটা হচ্ছে ডান দিকে। দারুণ লাগছে, নিজের বার্থ প্লেসের কাছাকাছি চলে এসেছি। জন্ম আমার কিন্তু বীরভূমেই। দেওয়া রয়েছে এমার্জেন্সির নাম্বার, যদি বিপদে পড়ো, অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, তাহলে ওই নাম্বারে ফোন করতে হবে, তাহলে তোমরা সাহায্য পাবে। বহরমপুর সোজা আমরা এগিয়ে যাচ্ছি, আর রয়েছে NH-12। বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি, এখানেই আমার মামার বাড়ি। কয়েকজন কাউকে চিনতেও পারবো, কিন্তু এখন আর সময় নেই, তাই আর গেলাম না। বহরমপুর বাইপাস আর 34 কিলোমিটার বাকি। সোজা রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুরে, আর আমরা বহরমপুর বাইপাসের দিকে যাব, অর্থাৎ ডান দিকে যাব। যাই হোক, আমরা ঢুকে গেলাম বাইপাসে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বহরমপুর। আর দেখো বন্ধুরা, আকাশটা দেখো, ওই দেখো, উফ, সেই লাগছে। অসাধারণ একটা দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সুন্দর একটা সানসেট। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বহরমপুর বাইপাসের একদম উপরে, আর দেখতে পাচ্ছ বাইপাসটা সুন্দর বানিয়েছো, দারুণ। আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, আমাদের প্রিয়, সবার প্রিয় মা গঙ্গা, ভাগীরথী, হুগলি, যাই বলো, নিচ দিয়ে বয়ে চলেছে। আমরা উপর দিয়ে এগিয়ে চলেছি। আমরা একটু চা খাবো ভাবছি, কিন্তু চায়ের দোকান ঠিক খুঁজে পাচ্ছি না। এখানে চলো, এখানে ভালো জল দিয়ে চা করছে। আর বিক্রি হচ্ছে বেলডাঙার ফেমাস গামছা। এগুলো কত? নুন এখন 110 টাকা, 100 টাকা। আর এগুলো? এগুলো আপনার 90 টাকা। বেলডাঙার ফেমাস গামছা মন কিনতে চলে এসেছে। দুটোই ভালো, এটা বেশি ভালো। এটাই নিয়ে নাও। তাহলে আমরা এটা একটা নিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা একটা নাও। এইটা খুলে দাও। এই দুটো মন নিয়ে নিয়েছে 190 টাকা, 180 টাকা। 180 টাকা। এটা কত? এটা 100 টাকা, আর এটা 80 টাকা। এটা 70 না। এবার দাম দর কি কম করে নিয়েছি বললেন তো, দাম দর দাম কমাচ্ছে না। তাহলে গামছাও কেনা হলো, চাও খাওয়া হলো বেলডাঙা থেকে। চলো আমরা এগিয়ে যাই। আমাদের এখনো 3 ঘন্টা 23 মিনিট মতো লাগবে। 156 কিলোমিটার রাইড বাকি আছে। আর বন্ধুরা টাইম হয়েছে এখন ঘড়িতে 5টা 24। আমরা পলাশিতে ঢুকে গেছি। পলাশিতে এলেই আমাদের কিন্তু সেই পলাশির যুদ্ধের কথা মনে পড়ে, তাই না? মির্জাপুরের বিশ্বাসঘাতকতার জন্য সিরাজদৌল্লা বাংলার নবাব আমাদের হেরে গেছিল। তার মাসুল আমাদের 200 বছরের ইংরেজরা আমাদের ইন্ডিয়াকে শাসন করেছিল। 200 বছর একটা যুদ্ধের মাধ্যমে। ঘড়িতে বাজে এখন মাত্র 6টা 14। বাড়ি পৌঁছাতে সময় লাগবে এখনো 2 ঘন্টা 21 মিনিট। 114 কিলোমিটার এখনো বাকি আছে। ঘড়িতে বেজে গেল প্রায় 6টা 26। আর বাইক কিন্তু রিজার্ভে পড়ে গেছে। 29 কিলোমিটার এখনো চালিয়ে দিয়েছি, যদি 120 থেকে 30 কিলোমিটার এখনো চলার কথা। তবে খুব তাড়াতাড়ি তেল ভরে নেব। আর বেতুয়া ডায়েরি থেকে অনেকটাই চলে এসেছি। আর কৃষ্ণনগর রয়েছে প্রায় 16 কিলোমিটার। পেট ব্যথা হয়ে গেল। এটা তো কৃষ্ণনগরে পড়ছে তো, এখন 8 কিলোমিটার আগে। কৃষ্ণনগরের এই জায়গাটার নাম কি? এটা ধুবুলিয়া। ধুবুলিয়া। আমরা রয়েছি ধুবুলিয়াতে এই মুহূর্তে, কৃষ্ণনগর থেকে 8 কিলোমিটার আগে। পেট্রোল ভরার কাজ চলছে। 1120 টাকা। চলো আসলাম, পেট্রোলটা ভরে নিলাম। এখন ঘড়িতে বাজে 6টা 43। কলকাতা 112, নবদ্বীপ হচ্ছে 12 কিলোমিটার, রানাঘাট আর 19 কিলোমিটার, কল্যাণী 56, এয়ারপোর্ট 84। আমরা শান্তিপুরকে পার করলাম। বন্ধুরা এই রাস্তাটা যাচ্ছে শান্তিপুর, এদিকে চলে যাচ্ছে শান্তিপুর, আর আমরা চলে যাচ্ছি সোজা শ্যামনগরের দিকে। এখন ঘড়িতে বাজে ওই 7টা 1। 480 কিলোমিটার রাইড করে ফেলেছি আজকে বাগডোগরা থেকে। বনগা 35 কিলোমিটার, বাদিকে যেতে হবে কল্যাণী 29, এয়ারপোর্ট 57 দেখাচ্ছে। এটা দেখো লাইট জ্বলছে মাথায়। দেখো বন্ধুরা এইরকম লাইটিং দরকার, যাতে পিছনের লোক বুঝতে পারে যে এখানে একটা রাইডার রয়েছে। আমরা NH-12টা ছেড়ে দিচ্ছি, আর জাগুলিয়া মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে, আর সোজা চলে যাব কাপা মোড়ের দিকে। আর খুব তাড়াতাড়ি আজকের রাইডটা আমাদের শেষ হয়ে যাবে।
আর দেখাচ্ছে ওই 27 কিলোমিটার বাকি আছে। আমরা বেঁকে যাচ্ছি ডান দিকে আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে। এটা হচ্ছে জাগুলিয়া মোড়। সামনে চলে এসছে আমাদের কাপা মোড়। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে। 528 কিলোমিটার রাইড হয়ে গেল বাগডোগরা থেকে। চলো, এই রাস্তাটা খুলে গেছে, ভালো কপাল। চলে এসেছি আমরা বোম্বে বিরিয়ানির দোকানের সামনে। তুমি কি খাবে বলো? মাটন, চিকেন, কি খেতে চাও? যেটা হোক একটা হলেই হবে। মাটন খেতে ইচ্ছা করছে, বলছে না। তাই করো, একদিনকে আসবো আবার ওপরে, তখন বসে খাবো। ঠিক আছে, বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফিরছি। বাড়ি থেকে বিরিয়ানি খাবো আর উত্তরবঙ্গ সেলিব্রেশন করব। কি করো? বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর রাইডটা সত্যি খুব ভালো ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।